নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। আজকের বিশেষ নিবেদন সুচিত্রা ভট্টাচার্যের লেখা ৬৯ আর ৬৩। হানিমুনে চলেছেন তপোধীর আর করুণ। ট্রেন ছাড়তে এখনো মিনিট 10 বাকি। শেষবারের মতো মালগুলো গুনে নিচ্ছেন তপোধী। সুটকেস 1, প্লাস্টিকের থলি 2, বালতি ব্যাগ 1, ঢাউস কিট ব্যাগ 1, কাঁচছোলা ব্যাগ 1, টিফিন ক্যারিয়ার 1, ওয়াটার বটল 1। ওহো, ছোট বোর্ডিংটাও তো আছে ট্রেনের জন্য। মোট তবে হলো গিয়ে 9। সঙ্গের গন্ধবাদনটিকে ধরলে অবশ্য হয় 10। হাঁটতে চলতে দিশা পায় না, ধপাধপ যেখানে সেখানে বসে পড়ে। কোথাও একবার দাঁড়িয়ে পড়লে নড়াই কার সাথে। এমন মেয়ে মানুষ গন্ধবাদন ছাড়া আর কি। জানালার ধারে কেমন ঘরটি হয়ে বসে পড়েছে দেখো। সাংসারিক নির্দেশ দেয়া চলছে পুত্রবধূকে। তপোধীর অধৈর্যভাবে বললেন, পাটা একটু তোলো তো, সুটকেসটা ভেতরে ঠেলি। একগাল জর্দা পান মুখে অবহেলা ভরে তাকালেন করুণ। তাড়া করো না তো, সব হবে, রন্টু সব ঠিক করে দেবে। আমার তারা আছে, পা সরাও। চুপ করে একটু বসো তো, কাজের কথা সেটা নিতে দাও। কাজের কথা না গুষ্টির পিন। তপোধীর উবু হয়ে বসে পড়লেন। ঠেলে ঠেলে বালতি ব্যাগ ঢোকাচ্ছেন বার্থের নিচে। 7 দিনের জন্য বেড়াতে যাও, তার জন্য মালও কিছু নিয়েছেন বটে করুণ। নিয়েই দায় শেষ। এখন ম্যাও সামলাবে এই বুড়ো চাকর। তপোধীর প্রায় হামাগুড়ি দিয়ে এবার টানলেন সুটকেসটাকে। সঙ্গে সঙ্গে ছুটে এসেছে রন্টু। ওটা ওখানে থাক বাবা, মা পা রাখবে। তারপর রাতে কেউ নিয়ে নেমে গেলে কি হবে? তোমার মার ঘুম ভাঙবে? ব্যস্ত হতে হবে না, চেন দিয়ে বেঁধে দিচ্ছি। চাবিটা শুধু কাছে ঠিক করে রাখ, হারিও, তাহলেই হবে। তপোধীর সোজা হলেন অগত্যা। গিন্নির কাছে হেরে যাওয়া মুখে বসেছেন এক। মুরুগকে যাক, যে যা খুশি করুক। এখন তিনি এদের হাতের পুতুল, যেমন ইচ্ছে নাচাচ্ছে। কথা নেই বার্তা নেই, হুট করে দুখানা টিকিট এনে হাতে ধরিয়ে দিল। তোমাদের দুজনের তো একসঙ্গে কোথাও যাওয়া হয় না বাবা, যাও একবার জোরে সমুদ্র ঘুরে এসো। আর এই রইল হোটেলের রিজার্ভেশন, 7 দিনে একটু চাঙ্গা হয়ে এসো তো দেখি। প্ল্যানটা অবশ্য রন্টুর একার নয়, এর পিছনে মেয়ে জামাইয়েরও ষড়যন্ত্র আছে। ভালো মানুষ মুখ রন্টুর বউটিও কম যায়। আর ওই যে রিন্টির মেয়ে বাবলি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে চুকুর চুকুর করে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, সে বেটিরও সেদিন কি উল্লাস, কি থ্রিলিং, দাদু দিদা হানিমুনে যাচ্ছে। ভূভারতে কেউ শুনেছে বাবা মার বিবাহবার্ষিকীর দিন এইসব মতলব ভাঁজে ছেলে মেয়েরা ট্রেনের টিকিট, হোটেলের বুকিং উপহার দিয়ে বাবা মার বিয়ের 40 বছর পালন করে। ফাজলাম। কামরার জানলায় অরুণাংশ, জামাই, ছেলেরই সমবয়সী, ইঞ্জিনিয়ারিংয়ে ক্লাসমেট ছিল, তখনই রিন্টিকে গেঁথেছে। হাই পাওয়ারের চশমার আড়ালে ছোকরার চোখ হাসছে ফিক ফিক। বাবা চা খাবেন? তপোধীরের তেমন কোনো নেশা নেই, তবু চায়ের নাম শুনলেই জিভ যেন একটু শুলিয়ে ওঠে। বললেন, লিকার চা হবে? রন্টুর বউ ফুট কাটল। এখানে লিকার চা কোথায় পাবেন বাবা? থাক তাহলে, দুধ চা আমার। তোমার শাশুড়িকে দাও বড়। আমি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে খেয়ে নিয়েছি, নেশার জিনিস বলে কটা। সন্তর্পণে পিক ফেললেন করুণ। ট্রেন ছাড়লে একটু কফি খাবো। ধন্যী মেয়ে মানুষ, কত যে নেশা। চা, কফি, পান, জর্দা, মৌরি, সুপুরি, জোয়ান। দাঁত মাজার সময় আবার বুড়া খুঁচায়। সুযোগ পেলে বোধহয় বিড়ি সিগারেট নস্যেটাও ধরে ফেলতেন। সিগন্যাল হয়ে গেছে। বউয়ের ইশারায় রন্টু নেমে গেল কামরা থেকে। সামনের স্টল থেকে ম্যাগাজিন হাতে দৌড়ে এলো রিট।
তপোধীরের হাতে পৌঁছানোর আগে করুণা খপ করে নিয়ে নিলেন পত্রিকাটি। একগাল হাসিতে মুখ ভরে গেল। ও মা, এটা দেখি শচীনের ছবি। তপোধীর সরু চোখে তাকালেন। তুমি আবার শচীনকে কবে থেকে চিনলে? আমি সবাইকে চিনি, শচীন, আজার, মঙ্গিয়া, শ্রীনাথ, তারপর আমাদের ওই ছেলেটা সৌরভ। আহা, কি মিষ্টি মুখ কানা। এই করেই তো দেশের ক্রিকেটটা ডুব। যত মূর্খের দল এখন খেলার সমজদার হয়েছে। তপোধীর ভেঙচে উঠল। আহা, কি মিষ্টি মুখ কানা। হ্যাঁ, মুখ্য মুখ্য করবে না তো। মেয়েরা কি খেলা বোঝে না? কালি, থার্ডম্যান, মিড অন, মিড অফ সব নাম আমি জানি। এই তো সেদিন রাহুল স্লিপে কি সুন্দর একটা ক্যাচ ধরলো। থাক, নাতি নাতনির মুখের ঝাল খেয়ে আর বিদ্যে ফলাতে হবে। ট্রেন দুলে উঠল। রিন্টি জানলা দিয়ে হাত গলিয়ে ছুঁল মা। সাবধানে যেও, দুজনে যেন সারাক্ষণ লড়াই করো না। আমাকে বলছিস কেন? তোর বাবাকে বলে দে। বাবা, তুমি কিন্তু একদম মাথা গরম করবে না, তপোধীর জবাব দিলেন। প্ল্যাটফর্ম সরে যাচ্ছে ধীরে, সরে যাচ্ছে কোলা, সরে যাচ্ছে ছেলে, মেয়ে, পুত্রবধূ, জামাই, নাতি, হাত নাড়ছে। রন্টুর গলা উড়ে এল। কেসটা বোধ হয় খারাপ হয়ে গেল। পুলিশ সিবেছে, না দুটো লাশ পড়ে থাকে, স্কন্দ কাটা। তপোধীর গুম হয়ে গেল। সবই যখন জানা, তখন জোর করে পাঠানোর কি দরকার ছিল? কেন যে টিকিট দুটো গুছিয়ে ফেলেননি তপোধীর? ট্রেন কারসেট বেরোল, এগোচ্ছে ঘটা ঘটা। এখনো শহরের আলো ঘিরে আছে ট্রেনটা। তপোধীরের কূপের মাঝবয়সী লোকটি লুঙ্গি তোয়ালে কাঁধে ফেলে বাথরুমের দিকে এগিয়ে। সামনের তিন যুবক সম্ভবত সেলসে চাকরি করে। উচ্চস্বরে গল্প চলেছে। উল্টো দিকের দুই জানলায় দুই খ্রিস্টান সন্ন্যাসিনী ভাবলেশীর মুখে বাইরে থাকে। সব প্যাসেঞ্জার এখনো থিতু হয়, অনেকেই ঘুরছে এদিকে। পাশের কূপে দুটো বাচ্চা হাউমাউ করে ঝগড়া করছে। যে দঙ্গলটা একটু আগেও এই জায়গাটা বোঝাই করে রেখেছিল, বোধহয় তাদেরই কে। অসহ্য। করুণা হাতের ম্যাগাজিন তপোধীরের কোলে ফেলে দিল। ছোট্ট একটা হাই তুলে বললেন, সবার কটায় ঠিক আমরা পৌঁছাবো গো। তপোধীর বিরক্তির সঙ্গে উত্তর দিলেন, আমি ট্রেনের টাইম টেবিল নই, বলতে পারবো না। সে তো জানি, তুমি হলে গিয়ে খাওয়ার টাইম টেবিল। 7:30 এই চাই, 9টা এই চাই, 12টা এই চাই। দাও কেন, না দিলেই পারো। ওখানে গিয়ে দেবো না, তোমার ওই 4:45 মুসুম্বি, 5:15 ছানা, ওসব তুমি নিজে জোগাড় করবে। ভয় দেখাচ্ছ? না, বলে দিচ্ছি, বেড়াতে গিয়ে আমাকে দিয়ে খিদমত খাটাবে, ওটি হবে না। তাহলে করবে কি সারাদিন? বস বস নাক ডাকিয়ে ঘুমোবে? মোটেই না, ঘুরবো ফিরবো, সকাল বিকেল প্রাণ ভরে জগন্নাথ দেবকে দর্শন করব। ছেলে মেয়ের দয়ার সুযোগটা যখন এসেই গেল। একেই বলে নেমো খারাপ। বিয়ের সময় ক টাকাই বা মাইনে ছিল তপোধীরের, যে বছর বছর বউকে নিয়ে বেড়াতে বেরোবেন? করতেন তো কলেজের মাস্টার, সাফল্যে পেতেন 150 টাকা, নুন আনতে পান্তা ফুরিয়ে যেত। তারপর যখন মাইনে টাইনে বাড়লো, তখন ছেলে মেয়ের পড়াশোনা নিয়ে হিমশিম দশা। তার মধ্যেও কি বউ ছেলে মেয়ে নিয়ে বেরোননি 2-4 বার? এই পুরীতেই তো গিয়েছি বছর 20 আগে। কপাল খারাপ, পৌঁছেই রিন্টির ধুম জ্বর। কোথাও বেরোন, সমুদ্রে নামা, শুধু হোটেল আর ডাক্তারখানা। তাও মেয়ের জ্বর কমার পর একদিন সবাইকে নিয়ে কন্ডাক্টেড ট্যুরে বেরিয়েছিলেন তপোধীর। কোনারক, ভুবনেশ্বর, উদয়গিরি, খণ্ডগিরি, নন্দনকানন। ফেরার দিন সকালে জগন্নাথ মন্দিরে পুজো দেওয়া হয়েছিল করুণা। সেসব কথা কি করুণা ভুলে গেছে? তপোধীরের ঈষৎ অভিমান, ভার গলায় বললেন, হ্যাঁ, ছেলে মেয়েই তো তোমার ঘোরাচ্ছে জীবন। ঘোরাচ্ছেই তো,
মেয়ে জামাই নিয়ে গেল বলে তবু কেদারবদ্রী দর্শন হলো। ছেলের কল্যাণে তিরুপতি কন্যাকুমারিকা। তার আগে তো জীবনভর তুমি ঘরেই বন্দি থেকেছো। ছিলামই তো, ধর্মের মধ্যে কম, একবার পুরী, একবার দার্জিলিং, আরেকবার সিমলা। তারপর থেকে তো শুধু ঘাটশিলা আর শিমুলতলা আর ঘাটশিলা। তুমি একটি 1 নম্বরের মিথ্যেবাদী। রিটায়ারমেন্টের আগে এই পুরী যাওয়ার জন্য তোমাকে 2 বার সেধেছিলাম আমি, টুয়াইস, মনে পড়ে? হবে হয়তো। করুণা অবলীলায় একটি জর্দা ছুড়লেন মুখে। আমার শুধু মনে পড়ে তোমার সঙ্গে একবার জগন্নাথ মন্দিরে গিয়ে আমার খুব শিক্ষা হয়েছিল। গরুর মতো হেট হেট করতে করতে মন্দিরে ঢোকালে আর পাঁচন বাড়ি দিতে দিতে বার করলে। সে তো ফেরার ট্রেনের তারা ছিল বলে। ট্রেন কিন্তু ছিল সন্ধেবেলা। তপথির অপ্রতিভ মুখে হাসলেন। সেই কথা এখনো মনে পুষে রেখেছ? আমার সব মনে থাকে, কিছু বলি না। তপথির চুপ মেরে গেল। আর চোখে একবার সহযাত্রীদের দেখে, একবার স্ত্রী। ওই গোলগাল ফর্সা মুখ, পুতুল পুতুল চোখের মহিলাটিকে 40 বছরেও ঠিক চেনা গেল। কত দরকারি কথা অনায়াসে ভুলে যায়, অথচ 20 বছর আগের তুচ্ছ স্মৃতিও যত্ন করে সাজিয়ে রাখে। কেন যে এমন হয়? শহরতলি পার হয়ে ট্রেনের গতি বেড়েছে। দুদিকে এখন জমজমাট অন্ধকার, মাঝে মাঝে অস্পষ্ট আলোর ফুটি। মাঝবয়সী লোকটি লুঙ্গি শোভিত উঠে পড়েছে উপরের বাড়িতে। এখন শোয়ার তোড়জোড় হচ্ছে। 2 সন্ন্যাসিনীও শোয়ার সিট জোড়া লাগিয়ে নিয়েছে, মুখোমুখি বসে কথা বলছে। 3 যুবকের একজন তপথিরের পাশে এসে বসে। হাঁটুতে ব্রিফকেস রেখে 3 সঙ্গী তোড়জোড় করছে তাস খেলা। তপথির একটু সরে এলেন করুণা। শেষ ফাগুনের বাতাস হুহু ঢুকছে জানলা। ঠান্ডা হাওয়া, তবে কামড়ে, ভারী নরম, মিঠে। কফিওয়ালা এসে গেল। হেঁকে হেঁকে কানের পোকা নাড়িয়ে দিচ্ছে। কফি, কফি খাবে? চা, কফি, কফি। তপথির বলাতে চাইছেন করুণা। কফি খাবে না? করুণার চোখ জানলার বাইরে ঘুরলেন, গুমগুমে স্বরে বললেন, হ্যাঁ। থাকবে কেন, খাও না। বলেই কফিওয়ালার দিকে অর্ডার ছুঁড়েছেন তপথি। 2টো কফি দাও দেখি, একটাতে দুধ একটু কম। দুধ তো আমাদের মেশানোই থাকে দাদু। ঠিক আছে, তবে তাই দাও। তুমি এখন কফি খাবে? তোমার না কফি খেলে রাত্রিরে ঘুম হয় না? একদিন কিছু হবে না, এরপর কাল সকাল থেকেই তো বুক জ্বালা, অম্বল এসব শুরু হবে। সকালের ভাবনা সকালে। কাগজের গ্লাস করুণার দিকে এগিয়ে দিলেন তপথি। নিজেরটাও নিলেন, চুমুক দিচ্ছে। একটু ঝুঁকলেন স্ত্রীর দিকে। যুবকদের কান বাঁচিয়ে নিচু গলায় বললেন, একটা রাত নয় নাই ঘুমালাম। হঠাৎ এমন বদ খেয়াল? আমাদের তো আর আগে হানিমুন হয়। ছেলে মেয়েরা যখন পাঠালোই তখন নয় আজ রাত থেকেই। কামো, সকালবেলা যদি বলো ঘুম হয়নি বলে পেটে গ্যাস হয়েছে, তখন কিন্তু আমি তোমার দুধ দূরি নেড়ে দেবো। কফির গ্লাস বাইরে হাওয়ায় ছুড়ে দিলেন তপথি। 2 হাতের বুড়ো আঙুল দেখালেন স্ত্রীকে। আমার কাঁচকলা, গিয়েই একটা এমন সমুদ্রে স্নান করব, শরীরটা তর হয়ে যাবে। সে কি, তুমি সমুদ্রে নামবে নাকি? তাহলে আর পুরী যাওয়া কিসের জন্য? কেন, তুমি নামবে না? মরে গেলেও না, জলে নামলে কাপড় চোপড় ঠিক থাকে না। মনে নেই সবার দীঘায় গিয়ে কি অবস্থা? বাবলি হেসে লুটোপুটি খাচ্ছিল। তো এই কথা, তার ব্যবস্থা হয়ে যাবে। কি হবে? আমার সব খেয়াল থাকে। তোমার জন্য একটা এক্সট্রা আন্ডারওয়্যার এনেছি। আমি আন্ডারওয়্যার পরে সমুদ্রে নামবো? তোমার কি ভীমরতি ধরেছে? 3 যুবক তাস খেলতে খেলতে ট্যারচা চোখে তাকাচ্ছে।
মুখ টিপে হাসছেও যেন। তপোধীরের লোমলা বড় বড় কান লাল হয়ে গেল। মিনমিনে কিন্তু মরিয়া স্বরে বললেন, অসুবিধার কি আছে, শাড়ি সায়ার নিচে পড়বে। ছি, তুই যদি লজ্জা তবে কারুর একটা সালোয়ার কামিজ আনলে না কেন? আর চুপ করে তো, পাগলের মতো কথা বলো না, তোমাকেও জলে নামতে হবে না। কেন? প্রেশারের রোগী সমুদ্রে নামবে কি? কালকেই আমি প্রেশার চেক করিয়ে এসেছি, ওষুধও আছে সঙ্গে। থাকো, রন্টু আমাকে পই পই করে বারণ করে দিয়েছে বাবা যেন নুন জলে না নামে। বললেই হলো, রন্টুকে আমার গার্জেন। দেখাশোনা যখন করে তখন গার্জেন তো বটে। এই করে তো ছেলেকে মাথায় তুলেছ, বাপকে আর কেয়ার করে না। অমান্যিটা কি করেছে? করেনি, ওইটুকু ছেলেকে পই পই করে হোস্টেলে পাঠাতে বারণ করলাম। হোস্টেলে না পাঠালে কি ছেলে মানুষ হয় না? তা ওদের ছেলে, ওরা যা খুশি তাই করেছে, তোমার কি? আমার শরীর নিয়েও আমি যা খুশি করব, জলে নাম নেমে দেখো, আমি পরের ট্রেনেই কলকাতা ফিরে যাব। অসহায় ক্ষোভে দাঁত কিরমির করলেন তপোধীর। করুণা সব পারে, বপুদের শুধু বন্ধমাদন নয়, তার মতটিও নড়ানো বড় কঠিন কাজ। একসময় তখন রিন্টি কোলে, রন্টু বছর চারিকে। খুব ব্রিজ খেলার নেশা হয়েছিল তপোধীর। কলেজ থেকে চলে যেতেন তাসের আড্ডায়, ফিরতেন সেই 10:30-11টায়। করুণা খুব রাগারাগি করতেন, বাপের বাড়ি চলে যাবেন বলে ভয় দেখাতেন। তপোধীর আমল দেন। হঠাৎ একদিন বাড়ি ফিরে দেখলেন ঘর শুনশান। ছেলে মেয়ে নিয়ে সত্যি সত্যি কোন্নগর চলে গেছেন করুণা। 5-7 দিন মাথা ঘামাননি তপোধীর, হাত পুড়িয়ে রেধে বেড়ে কলেজ করেছেন। তারপর একসময় টনক নড়ল। কোন্নগরের স্ত্রীকে ফিরিয়ে আনতে গিয়ে আরও বিপত্তি। করুণার এক গো, ছেলেমেয়ের মাথায় হাত রেখে দিব্যি গালতে হবে, আর কখনো তাস ছোবেন না তপোধীর, তবেই ফিরবেন করুণা। তপোধীরকেই হার মানতে হয়েছিল সেবার। সে নিয়ে অবশ্য এখন আর কোনো খেদ নেই তপোধীরের। তাস ছেড়ে ছেলেমেয়ের পিছনে সময় ব্যয় করা আখেরে ভালোই ফল দিয়েছে। দুজনেই কৃতী হয়েছে লেখাপড়ায়, প্রতিষ্ঠিত হয়েছে। তাদের সঙ্গে বন্ধন আরো নিবিড় হয়েছে তপোধীর। বাপ মাকে যথেষ্ট মান্যগণ্য করে ছেলে মেয়ে। তবে এই মুহূর্তে সে কথা স্মরণে আনতে রাজি নন তপোধীর। গাল ঝুলিয়ে বসে আছেন। প্রচন্ড গতিতে একটা ছোট্ট ব্রিজ টপকে গেল ট্রেন। জানলার দিকে তাকালেন না তপোধীর। করুণা হাঁটু চেপে উঠে দাঁড়ালেন, বাথরুমে যাচ্ছেন। দুই সন্ন্যাসিনীর মাঝে কোত্থেকে এসে বসেছে এক দাড়িওয়ালা সাধু, ঝালমুড়ি খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। টিটিকে কাছে আসতে দেখে শুট করে উঠে দাঁড়াল। গেরুয়া সামলে কেটে পড়ছে দরজার দিকে। 3 যুবক ডুবে আছে রামিতে, কাগজে হিসেব লিখছে বারবার। খেলার পত্রিকাটা উল্টোলেন তপোধীর অসংলগ্নভাবে। 2-4টে পাতা দেখে রেখে দিলেন ম্যাগাজিনটা। করুণা ফিরে এসে বললেন, ম্যাগো, বাথরুম কি নোংরা। তপোধীর উত্তর দিলেন না। করুণা মুখ টিপে হাসলেন। রাগ করো কেন? আমি যা বলি ভালোর জন্যই বলি। তপোধীরের কথা বলার ইচ্ছে হলো না। করুণা একদৃষ্টে দেখছেন স্বামী। ঠিক আছে বাবা, নিমো সমুদ্রে, বেশিক্ষণ থেকো না। আর তুমি? তপোধীরের ঘাড় শক্ত। গিয়ে দেখা যাবে ক্ষণ। এবার টিফিন ক্যারিয়ারটা পেরে দাও দেখি, 9টা বাজে, খাওয়াটা আগে সেরে নাও। তপোধীরের রাগ নিভে গেল। নিঃশব্দে উঠে 4 থাকের কৌটোখানা নামালেন। মেনু কি? তোমার জন্য মালাই চমচম আছে, নরম পাকের সন্দেশ, তোমার মেয়ে এনেছিল। বৌমা দুপুরে আলুর দম বানাচ্ছিল না, গন্ধ পাচ্ছিলাম। আছে গো আছে, তোমার আলুর দমও আছে, 2 পিস মাছ ভাজা। তুমি মাছ ভাজা ভালোবাসো, দুটো তুমিই খাও। আমাকে খালি লুচি আলুর দম দিলেই হবে। লুচি কোথায় পাবো? পাবো মানে? রিন্টি আর বৌমা যে তখন লুচি ভাজছিল। সে তো ওদের জন্য।
আমাদের জন্য ওরা নরম করে রুটি বানিয়ে দিয়েছে। লুচি দেয়নি? তপথির প্রায় আর্তনাদ করে উঠলেন। এমন করো কেন? তোমার না ভাজা ভুজি খাওয়া বারণ? ঠান্ডা লুচি খেলে তুমি হজম করতে পারতে। টিফিন কৌটোর ঢাকনা খুললেন করুণ। বৌমা দিতে চেয়েছিল, আমি বারণ করেছি। তপথির রাগ করতেও ভুলে গেলেন। বিড়বিড় করে বললেন, শিরে হইল সর্বাঘাত, তাগা বান্ধি কোথা। তুই যদি শত্রু হয়, দুধ নেই কিছু নেই, আমি রুটি চিবোতে পারবো। তোমার জন্য সেই আচারটা এনেছি গো, সেই যে গো মিক্সড পিকল, তুমি ভালোবাসো বলে সেলস কলার কাছ থেকে কিনেছিলাম। ট্রেনের গতি কমছে। খড়গপুর এসে গেল। ভেন্ডাররা জানলায় খাবার আনছে। ছেলে তিনটে তাস বন্ধ করে পুরি তরকারির হুকুম ছুড়ল। ওপারের বার্থের লোকটা তরতরিয়ে নেমে চলে গেল প্ল্যাটফর্ম। দুই সন্ন্যাসিনী উদাসীন স্বরে ডিমওয়ালাকে ডাকছে। তপথিরা উঠে জানলায় গেল। এই, আমাকে দুটো বয়েলড এগ দাও তো। টিফিন ক্যারিয়ার পাশে রেখে বাবু হয়ে বসেছেন করুণ। ঝুলি থেকে প্লেট বার করেছে, গ্লাস বার করেছে, আলুর দম তুলছেন চামচ দিয়ে। অবাক মুখে বললেন, তুমি এখন ডিম খাবে? খাবো। এই, দুটো ডিমের দাম কত? আমি কিন্তু খাবো না। কেউ না, আমি একাই খাবো। আর সারা রাত বেলুনের মতো ফুলবে। নুন ছাড়া খাবে কিন্তু। সব ব্যাপারে হুকুম ফলাবে না, আমি দুটোই খাবো উইথ সল্ট। কচকচ ডিম সেদ্ধ চিবোচ্ছেন তপথি, নুন মাখি, করুণাকে দেখিয়ে দেখি। তীব্র চোখে তাকিয়ে আছেন করুণ, সেদিকে এতটুকু ভ্রুক্ষেপ নেই তার। ট্রেন ছাড়। তিন যুবক খাওয়া সেরে মজ করে সিগারেট ধরিয়েছে। ধোঁয়া পাক খাচ্ছে কুকুর। মাঝবয়সী লোকটা ৮ ডজন কলা হাতে পাকা মাদারির মতো টঙে উঠে গেল। খ্রিস্টান সন্ন্যাসিনীরাও রাত ঘুমের নিরাসক্ত তোড়জোড় চালাচ্ছে। বাতাসে ঠান্ডা ভাব বেড়েছে সামান্য, এমন কিছু বেশি। বাথরুম সেরে ধুতি বদলে লুঙ্গি পরে এলেন তপথি। করুণা ইতিমধ্যে তিন যুবকের সঙ্গে ভাব জমিয়ে ফেলেছে। তাদের হাড়ের খবর বার করছেন টেনে টেনে। তপথির গিন্নির মেজাজটা পড়ার চেষ্টা করলেন। একটু খোসামদের সুরে বললেন, তোমার চাদর বের করে দি। করুণা শুনেও শুনলেন। তপথির আবার বললেন, সুতির চাদরটা বার করব? না। বাপস, কি তেজ গলায়। জানলাটা বন্ধ করে দাও না। কেন? কেন আবার কি? তোমার ঠান্ডা লেগে যাবে। জানলা বন্ধ করলে আমার গরম লাগে। এরই নাম বাত। তিনি আবার অন্যের পিছনে লাগে। তপথির গার্জেনের গলায় বললেন, রাতের ট্রেনে কারোর গরম লাগে না। আমার লাগে। শুনলে পাগলেও হাসবে। স্ত্রীকে টপকে ঝুপ করে কাজ নামিয়ে দিলেন তপথি দুটো জানলায়। হাত ছাড়তে ছাড়তে বললেন, একটু গরম লাগবে। কদিন আগেই গলা ব্যথা হয়েছিল, সে খেয়াল আছে? করুণা বিশেষ পাত্তা দিলেন। আবার গল্প জুড়েছেন সামনের ছেলেটির সঙ্গে। ভাঁজ করা ধুতে কিট ব্যাগকে ওপরে রেখে পাশের চেন খুললেন তপথি, হাত রাখছে। আমার প্রেশারের বড়িগুলো গেল কোথায়? যেখানে রেখেছিলে সেখানেই আছে। সেখানে নেই? তাহলে ওখানে রাখোনি। বললেই হলো আমি নিজে হাতে কিট ব্যাগে তুলেছি। এটা তাহলে কি? কোলের হ্যান্ডব্যাগ থেকে ওষুধের পাতা বার করলেন করুণ। লুকিয়ে রেখেছি। আমার আর খেতে কাজ নেই, তোমার ওষুধ লুকোবো? টেবিলে ফেলে এসেছিলে, আমি মনে করে নিয়ে এসেছি। বলতে বলতে ছেলে তিনটেকে সালিশি মানছেন করুণ। দেখেছ তো কি বেখেয়ালি মানুষ নিয়ে আমার ঘর করা। তোলো হাড়ির মতো মুখ করে ট্যাবলেট কিনলেন তপথি। ঢকঢক খানিকটা জল খেলেন। বেডিং খুলতে গিয়ে কি যেন মনে পড়লেন, হঠাৎই থামলেন। তোমার মালিশটা নিয়েছ? আমার তোমার মতো ভুলো মন নয়, বালতি ব্যাগে আছে।
বটেই তো বটেই তো। খোলা কিট ব্যাগের পকেট থেকে একখানা টিউব বার করলেন তপতি। করুণার নাকের সামনে নাচাচ্ছে। এটা তাহলে কি? খপ করে ওষুধটা কেড়ে নিলেন করুণা। নিজের হ্যান্ড ব্যাগে পুরে ফেলে বললেন, এটা তোমার কাজ, তাই আমি বেরোনোর সময় খুঁজে পাচ্ছিলাম না। আমার কাজ নয়, তোমারই বেআক্কেলে পড়া। কেউ যদি সরিয়ে রাখে কি করব? সরাইনি, মনে করে সঙ্গে নিয়েছি। বলেই ছেলে তিনটের দিকে ফিরলেন তপতি। দেখো দেখো কি চিজ নিয়ে আমি ঘর করি। মজা পেয়ে হাসছে তিনজন। হাসতে হাসতেই টপাটপ মাছের বার্থ নামিয়ে ফেলে ফু দিয়ে দিয়ে বালিশ খোলাচ্ছে। পেশাদারি ভঙ্গিতে আয়োজন করছে শোয়া। 5 মিনিটের মধ্যে ডান কাত ফিরে ঘুমিয়ে পড়ল তিনজন। তপথির বসে বসে হাই তুলছে। এবার তো আমাদেরও শুতে হবে। সারা রাত জাগবে বলেছিলেন না? বাচ্চা যে। তবে শো, দাঁড়াও বিছানা করে দিই। এখানে কেন? আমি মাছের বাড়তে যাচ্ছি। ওটা এখন নামাবেন না। কেন? কারণ আমি ঘুমাবো না, তাই। ওটা নামালে আমার বসতে অসুবিধা হবে। তপথির কথা বাড়ালেন না। বাধ্য ছেলের মতো নিচের বার্থেই শুয়ে পড়ল, করুণাকে আলগা ছুঁয়ে। তপথিরের মাথার কাছে গুটিসুটি মেরে বসে আছেন করুণ। আনমনা চোখে দেখছেন পৃথিবীটা বন্ধ কাছের এবার। রাত নিঝুম হয়ে কামরায় জেগে আছে নীলচে রাত বাতি। জেগে আছেন করুণ। স্বপ্ন স্বপ্ন বাতাস খেলে বেড়াচ্ছে কূপে সে। আধার ছেড়ে ছুটছে রেলগাড়ি ঝমাঝম ঝমাঝম। থামছে ছুটছে, থামছে ছুটছে। পার হচ্ছে নদী, পার হচ্ছে প্রান্তর, পার হচ্ছে একটার পর একটা সেতু। গভীর রাতে তপথিরের ঘুম ভেঙে গেল। করুণা ঠেলছেন জোরে জোরে। শুনছো? বাপকে ঘুম রে, কামড়া যে একেবারে মাত করে দিলে, পাশ ফিরে শো। ঘুম চটকে গেল। চোখ বড় করে উঠে বসলেন তপথি। চিল্লাচ্ছ কেন? বলোটা কি? আরে সিংহের মতো নাক ডাকাচ্ছ কেন? তোমারটা দেখি। আমার ঘুম আসছে না, ট্রেনে আমার ঘুম আসবে না। শুলেই আসতো, বললাম উপরে উঠে যাচ্ছি। না, উপরে উঠলে তোমাকে আর ঠেলা যাবে না। অভ্যেস তো জানি, না ডাকলে তোমার গর্জন থামে না। সঙ্গে একটা পাখা আনলে পারতে, টাটি দিয়ে খোঁচাতে মনের সুখে। তাই উচিত ছিল। কি লোকের সঙ্গেই না বেড়াতে বেরিয়েছি, কুম্ভকর্ণ একটা। করুণার যেন গলা কাঁপল একটু। তপথির অপাঙ্গে তাকায়। হঠাৎ কোত্থেকে এক ঝলক বাতাস এসে ঝাপটা মারে 69 বছরের মনটা। বাতাসটা এত বেশি দূরের যে চিনেও চিনতে পারলেন না তপথি। এবার একটা নদী পার হচ্ছে রাতের গায়ে, ধীরে অতি ধীরে, বৈতরণী। এ নদী পার হলে নাকি এপারের টান কমে যায়। তপথির চুপটি করে বসে আছে। করুণাও নীরব। বয়ে যাচ্ছে মৌন মুহূর্ত। একসময় তপথির ফ্যাসফ্যাসে গলায় বললেন, ওয়াটার বটলটা দাও তো। করুণা জানলার কাছে মুখ ঘুরিয়ে নিয়ে বললেন, নিজে উঠে নাও। মুহূর্ত মিলিয়ে গেল। তপথির অসহিষ্ণু হলেন নিয়ম মতো, বললেন, তোমার সামনে ঝুলছে বলেই বলা, থাক, তেষ্টায় গলা শুকিয়ে নয় মরেই যাব। কি কথা চিরি। হাত বাড়িয়ে জলের বোতল পারলেন করুণা। সবটা শেষ করো না, আমিও খাবো। এক ঢোক খেয়েই প্লাস্টিকের বোতল এগিয়ে দিলেন তপথি। খাও, নিজে আগে প্রাণ ভরে খাও। মেজাজে একেবারে চাঁদি ফাটে দেখি। উত্তরে কিছু একটা বললেন তপথি। তার উত্তরে করুণ। তার উত্তরে আবার তপথি। চলছে, কলহ চলছে। বিন বিন ঝগড়া বন্ধ কাঁচ ফুঁড়ে চলে গেল পায়ে। নাচতে নাচতে দুলতে দুলতে। রাত এখন বড় মায়া।
চাঁদের বুড়ি রূপলি সুতো কেটে চলেছে চরকায়। সেই সুতোই বোনা মসলিন এখন ভাসছে চরাচর। রূপলি সব মেখে ছুটছে অলৌকিক গাছপালা, ছুটছে মাঠ, ছুটছে নদী, ছুটছে বালির চর। বৃদ্ধ পৃথিবী ছুটছে সমুদ্রের পানে, জ্যোৎস্না মেঘে, জ্যোৎস্না হয়ে। সেই জ্যোৎস্নায় একাকার হয়ে গেল কলহরাজি। জ্যোৎস্না চলেছে সমুদ্রের পানে। বড় বাত্যয় জ্যোৎস্না। হানিমুনে চলেছেন ৬৯ আর ৬৩, তপোধীর আর করুণা। এখানেই শেষ হলো সুচিত্রা ভট্টাচার্যের লেখা ৬৯ আর ৬৩। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।